আচ্ছা, আমি এখানে যে দলগুলোর কথা বললাম, জাহমিয়া একটা দল, একটা হচ্ছে মুতাজিলা দল আছে, দাহরিয়া, তারপর হচ্ছে পরবর্তী যেটা শিয়া, তারপর হচ্ছে কাররামিয়া, হারুরিয়া, এই যে দলগুলো আছে, দাহরিয়া সম্প্রদায়, এই যে দলগুলো, এই দলগুলো একটা করে মতবাদ। এই যে এই মতবাদগুলো বের হয়ে গেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা শুনছি কিনা, যে রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, হাদিসটা জানি কিনা সবাই? তো এইখানে যে দলগুলোর কথা বলা হয়েছে, এগুলো কোন দল? এগুলো হচ্ছে যারা কোরআনকে উল্টা বুঝে কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে দার্শনিক ভাষায়, দার্শনিক টার্মে ব্যাখ্যা করতে গিয়ে পদভ্রষ্ট হয়ে গেছে, নতুন একটা দল তৈরি হয়েছে, এরা হচ্ছে সেই 73 দলের লোক। এইখানে কিন্তু আমরা যে মাযহাবের কথা বলি, সেই মাযহাবগুলো কিন্তু এই দলের অন্তর্ভুক্ত না। আমাদের মাথায় কিন্তু ওইটা প্রথমে আসে যে মাযহাবগুলো বুদ্ধি এদের অন্তর্ভুক্ত, আসলে এইটা না। মাযহাবগুলো হইছে ফিকহি যে পার্থক্য, মত পার্থক্য, এখান থেকে মাযহাব তৈরি হয়েছে, কিন্তু আকীদাগত মত পার্থক্যের ফলেই এই দলগুলো তৈরি হয়েছে। এগুলো হচ্ছে 73 দলের, মাযহাবগুলো নয়। মাযহাবগুলো কখন তৈরি হয়েছে বোঝেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ এগুলো নিয়ে বিভ্রান্তি আছে সমাজে। তাহলে মাযহাবের মত পার্থক্য কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। কেউ কি হালালকে হারাম করতে পারবে আর হারামকে হালাল করতে পারবে? পারবে না। তো মাযহাবগুলো হালালকে হারাম করে নাই, হারামকেও হালাল করে নাই, তো মাযহাব আসলো কেমনে? আচ্ছা, একদল বলতেছে যে মাযহাব মানা ফরজ, একদল বলতেছে, আর একদল বলতেছে যে মাযহাব মানলে কাফের। দুইটা সমস্যা, এই দুই কথাতেই ভুল আছে। তাহলে এটা কোথা থেকে আসলো? ভুল বোঝাবুঝির কারণে। যেমন মাযহাবগুলোকে বলা হয় স্কুল অফ থট। স্কুলে কারা পড়ে, কৃষকেরা নাকি শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা। হ্যাঁ, একজন শিক্ষার্থী যখন দিন শিক্ষা করবে উচ্চ লেভেলে, একজন শিক্ষার্থী যখন স্কলার হতে যাচ্ছে, দিন শিক্ষা করবে, তখন দিনের মাসআলাগুলো সে যে বুঝবে, গভীর সূক্ষ্ম জ্ঞানের মাসআলাগুলো সে যে বুঝবে, তার তো একটা রাস্তা থাকা লাগবে, তার একটা একাডেমিক একটা স্তর থাকা লাগবে। এখন এই দিন বুঝতে গিয়ে যে পূর্ববর্তী গবেষণাগুলো হয়ে গেছে, সেই গবেষণার দ্বারস্থ মানুষকে হইতে হবে। আমরা কি আমাদের সালাফগণ ছাড়া আমাদের কাছে ইলম আসতো, ইসলাম আসতো? যদি মানুষ ইসলাম পৌঁছাইতে না আসতো, আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিচ্ছেন, তারা যদি সেই দায়িত্ব পালন না করতো, আমাদের কাছে আসতো? আসতো না। তো তারা পূর্ববর্তী যে গবেষণা পদ্ধতি রেখে গেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহ ছাড়া মানুষ চলতে পারবে না। বর্তমান আমাদের সময়ে বলা হয় যে কোরআন থেকে যে নসগুলো আমরা পাই, সেটা দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করা যায় মাত্র 10%, বাকি সব ফিকহ থেকে নিতে হয় আমাদের। যেমন আমি আপনাদের সামনে মদ হালাল এবং হারাম হওয়ার বিষয়ে একটা বক্তৃতা দিছিলাম। তো এখন ইমাম আবু হানিফা যে পদ্ধতিতে গবেষণা রেখে গেছেন মাসআলা বোঝার ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে, কোনটা যেটার ক্ষেত্রে মত পার্থক্য আছে, কোন জিনিস? যেমন এইরকম একটা উদাহরণ হইতে পারে যে জুমা সালাতের শেষে সুন্নত কয় রাকাত পড়ব, 2 রাকাত নাকি 4 রাকাত? হাদিস তো 2 রাকাতও আছে, 4 রাকাত আছে, কোনটা পড়ব? ইমাম আবু হানিফা অনেকগুলো হাদিস নিয়ে এসে গবেষণা করে বললেন যে 2 রাকাত পড়াই ভালো। আচ্ছা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তারা আবার অনেকগুলো হাদিস নিয়ে এসে গবেষণা করে বললেন যে 4 রাকাত পড়াই উত্তম। আচ্ছা আচ্ছা, যদি কেউ জুম্মা সালাতের শেষে সুন্নত না পড়ে, তাহলে গুনাহ হবে? এটা সুন্নতে মুআক্কাদা, একেবারে বাদ দিলে পরবর্তীতে গুনাহ হবে, কিন্তু কোন একটা কাজের কারণে, ব্যস্ততার কারণে বের হয়ে গেছে, পড়তে পারেনি, তার গুনাহ হয়েছে? তাহলে এখানে তার ইখতিয়ার আছে কিনা? খিয়ার আছে, তার ইখতিয়ার আছে। তো এই বিষয়ে মাযহাবগুলো চলে আসছে, হালাল হারামের ক্ষেত্রে না, কোনো জিনিসকে বাদ দেওয়া কিংবা দিনের ভিতরে ঢুকানোর উদ্দেশ্য নয়। তখন যখন তিনজন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনজন একসঙ্গে হইলেন, তখন এটা জমহুরদের মত হয়ে গেল, মানে এই মতটা প্রাধান্য প্রাপ্ত হইল, কারণ তিনজনই কথা বলছে। এরা কি আমাদের সালাফ না? এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম নয়? ইমাম আবু হানিফা এক কথা বললো, আবার কোনো এক মাসআলায় দেখা গেল ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক একটা কথা বলছেন, আরেকজন ইমাম যিনি বাকি আছেন তিনি আরেকটা ফতোয়া দিচ্ছেন। কিসের ক্ষেত্রে? যেটাতে মানুষের ইখতিয়ার আছে, সেই সব ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে নয়, দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর উদ্দেশ্যও নয়, বের করার উদ্দেশ্যও নয়। এইগুলো হচ্ছে মাযহাব। এখন সাধারণ মানুষের কোনো মাযহাব নাই। মাযহাব কি? মাযহাব হচ্ছে যারা আলেম, তারা যখন দিন নিয়ে গবেষণা করবে, তারা কেউ হয়তো ইমাম শাফির যে গবেষণা পদ্ধতি ওটা বেছে নিবে,
কেউ ইমাম আবু হানিফার গবেষণা পদ্ধতি এটা বাছি নেবে, কেউ ইমাম মালিকের গবেষণা পদ্ধতি এটা বাছি নেবে, নিয়ে ওই পদ্ধতি সে ফতোয়া তালাশ করবে, ওই পদ্ধতির সে মানুষের জীবন চর্চার প্রাসঙ্গিক জীবনের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। তখন সে একজন শাফিঈ হয়ে গেল, তখন একজন হানাফি হয়ে গেল, তখন একজন হাম্বলি হইল। কিন্তু যেমন যারা আল আজহারে পাশ করতেছে ওরা আজহারি টাইটেল লাই কিনা, যে মদিনা ইউনিভার্সিটিতে পাশ করতে যাচ্ছে সে আল মাদানী টাইটেল লাই কিনা, দিচ্ছে কিনা এরা? টাঙ্গাইল থেকে একজন বক্তা আসবে, ওর নামের শেষে রংপুর থেকে বক্তা আসবে রংপুরি, কুমিল্লা থেকে বক্তা আসবে আরেকটা টাইটেল, স্থানের টাইটেল। তো স্থানের টাইটেলগুলো দেওয়া হচ্ছে। যখন একজন কোনো আলেম এই মাযহাব নিয়ে গবেষণা করতেছে ফতোয়া ইস্তেমবাদ করার জন্য, তখন একজন সে শাফি হয়ে যাচ্ছে। আকীদার ক্ষেত্রে নাকি মতপার্থক্যের ক্ষেত্রে? কিসের মতপার্থক্য? প্রধান মাসআলায় নাকি শাখাগত মাসআলায়? শাখাগত মাসআলায়। এখন যখন ইমাম সাহেবরা খুতবা দিচ্ছেন, দিয়ে বলতেছেন এই যারা মাযহাব মানে না ওরা কাফের, কারণ ওরা দিন মানে না। ওরা আসলে মাযহাবটাকে জনগণের কাছে ব্যাখ্যা করতে পারেনি, বলতে পারে নাই যে যারা গবেষণা করে, যারা ছাত্র দিনের শিক্ষার্থী, তারা এক একজন দিন গবেষণার ক্ষেত্রে এক একটা মাযহাব ফলো করতে পারে। সাধারণ মানুষের মাযহাব কি? সাধারণ মানুষের মাযহাব হচ্ছে তারা যখন কোন একটা সমস্যায় পড়বে আলেমকে জিজ্ঞাসা করবে। আলেম তখন দেখবে যে কোন মাযহাবের কোন ফতোয়া, কোন ইমাম, কোন সালাফ এই কথা বলছেন, তার দৃষ্টিতে কোনটা বেশি গ্রহণযোগ্য, সে তখন তাকে সেইটা দিবে। একটা মাসআলায় দেখা গেল যে ইমাম আবু হানিফার মতটা বেশি গ্রহণযোগ্য, তখন সেটা নিল সে। আর একটা মাসআলায় দেখা গেল যে ইমাম শাফির মতটা বেশি গ্রহণযোগ্য, কারণ এই পক্ষে হাদিস বেশি কথা বলতেছে, এবং এই হাদিসটা এই ক্ষেত্রে হাসান আর ওই হাদিসটা সহি, হাসানের সেই সহি হাদিস মানার প্রামাণিকতা বেশি, জোরদার বেশি, তখন আমাদের ওইটা মানতে হবে। তাহলে একজন মানুষের কি নির্দিষ্ট একটা মাযহাব থাকলো না। কিন্তু পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কখন আসে? প্রতিটা মাযহাবেই, প্রতিটা মতপার্থক্যের ক্ষেত্রেই একটা সুন্নাহর নিকটবর্তী মাসআলা আছে আর একটা সুন্নাহ থেকে দূরে মাসআলা আছে। এখন যদি কেউ নিজের নফসের যে খায়েশাত আছে, ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র সুন্দর সুন্দর মাসআলাগুলো নিজের পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়ে দিন মানার চেষ্টা করে, তাহলে সে দিন থেকে বের হওয়ার সম্ভাবনা আছে কিনা? তখন সে পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ সে দিন চর্চা করতেছে না, সে নিজের খায়েশাত চর্চা করতেছে। যে দিন পৌঁছানোর উদ্দেশ্যে, যে দিন মানুষদেরকে বোঝানোর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, রক্ত ঝরাইছেন, যে দিন মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে সাহাবীরা মৃত্যুবরণ করছেন, শহীদ হয়ে গেছেন, যে দিন পৌঁছানোর উদ্দেশ্যে আলেম ওলামা সালাফগণ পুরো পৃথিবী চষে বেড়াইছেন, তো সেই দিনকে যদি নিজের খায়েশাতে কেউ পরিণত করে তাহলে কি সমস্যা না? তো নিজের নফসের পূজা করতেছে। এই জন্যই তো মানুষ কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার অন্তর, কারণ মানুষ অন্তরের কথা শুনছে। এই হচ্ছে সমস্যা। তো এই যে এগুলো সমস্যাগুলো আসছে মূলত আরবি ভাষা না জানার কারণে।